হ্যালো, ওয়েলকাম গাইস। খুঁটিনাটি টিপস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এর ফর্মুলার যে ফাংশনগুলো আছে সেগুলো আজকে আলোচনা করব। তো আজকেও আমি পাঁচটা বিষয় ভাগ করে নিয়েছি। তো সেভাবে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যোগ বিয়োগ। তো তার আগে আমি আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস এক্সেল ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি আমার যে লেখাটা সেভ করেছিলাম সেটা ওপেন করলাম। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যোগ বিয়োগ। ঠিক আছে, তো যোগ বিয়োগ আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমরা একটা মেথডে করতে পারি, মানে যেটাকে বলে ইজি মেথড। সেটা হচ্ছে প্রথমে আমরা সমান দিব। তো আমি তার আগে বলে নিই যে আমরা যখন এক্সেলে যত গাণিতিক সূত্র প্রয়োগ করব বা যত সূত্র আছে যে লেখার আগে, সেটা যোগ হোক বিয়োগ হোক বা অন্য যে কোনো সূত্র যখন আমরা বসাবো বা লিখবো, এখানে টাইপ করব, তো সেখানে সর্বপ্রথম আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে সমান। কারণ সমান ছাড়া কোনো অঙ্কই কিন্তু হবে না। ঠিক আছে, তো সমানটা বা ইকুয়াল বলেন যেটাই, তো সেটা আমাকে দিতে হবে, মাস্ট বি। এটা না দিলে কিন্তু অঙ্ক হবে না। তো যাই হোক, আমরা যোগ করার প্রথমে আমরা এখানে সমান দিয়ে নিব। তারপরে আমরা ইজি মেথড যেটা সেটা হচ্ছে প্রথমে আমি যেখান থেকে আমরা যোগটা শুরু করব এবং শেষ পর্যন্ত যেটা সেটা নিব। তো প্রথমে আমরা শুরুটা নিব, সেটা হচ্ছে এই যে 195 যেটা, সেটাতে আমরা ক্লিক করে দেব, বা আপনারা G2 লিখলেও কিন্তু এখানে চলে আসবে, বা এখানে ক্লিক করলেও হবে। তো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যোগ যে চিহ্ন আছে প্লাস, সেই প্লাস চিহ্নটা আমরা দিয়ে দেব। কিবোর্ডের ডান সাইডে আপনারা দেখতে পাবেন প্লাস চিহ্ন, ওটা দিয়ে দিবেন। তারপরে আমরা যে লাস্ট যে সংখ্যা, মানে যেটার থেকে আমরা যোগটা শুরু করব এবং যে পর্যন্ত আমরা শেষ করব, মানে যেটুকু আমরা নিব সেটা আমরা সিলেক্ট করব এখানে। তো আমি এখানে 111, যেটা আমরা G8 আছে, তো সেটা নেব। এখন G8টা কিভাবে হলো, এখানে জি যেহেতু সিরিয়াল, ঠিক আছে, আর 8 হচ্ছে রো নাম্বার, তো এইটা হলো। তো এখন আমরা জাস্ট এন্টার করে দেব, তাহলে এখানে 306 যে যোগ, সেটা কিন্তু যোগ বসে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি মানে যেটা আমরা সূত্র বলি, কম্পিউটারের সূত্র বলি, সেই সূত্র অনুযায়ী যদি আমরা করি, সেটা হবে হচ্ছে এরকম। প্রথমে আমরা সমান দিব, ঠিক আছে, তারপর আমরা সাম দিব। সাম মানে এখানে যোগ বোঝায়। ঠিক আছে, তো আমরা সবাই কিছু কিছু নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হব, যেটার মাধ্যমে আমরা কম্পিউটারের যে যোগ বিয়োগের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা জানবো। কারণ আমরা যে বইয়ে যেগুলো অঙ্ক করি সেগুলো সিমিলার কিছুটা, বাট এখানে সূত্রটা কম্পিউটার ওয়াইজ হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে নেম যেহেতু কিছু বসায় নেই, সেই জন্য এরকম আসছে। তো আপনারা এই ফর্মুলা বারটা ফলো করবেন, এখানে ক্লিক করবেন, আগের মতো হয়ে যাবে। তো এইখানে আমরা সাম দিছি, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। যেহেতু অনেকগুলো, সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েই করব। হ্যাঁ, তো এইখানে আমরা আবার এই যে G2 যেটা, এটা সিলেক্ট করব, তারপরে আবার ইস2 দেব। ঠিক আছে, ইস2 বা ক্লোন যেটা বলেন, সেমি ক্লোন যেটা বলেন, তো এটা দিব এই জন্যে যে আমার যে G2 থেকে G8 এটা, তো G8 এটা আমাদেরকে এক বন্ধনে রাখবে, সেই জন্য আমরা সেমিকোলনটা ব্যবহার করছি বা ক্লোনটা ব্যবহার করছি। তো এই জন্য আমরা ক্লোন দিছি, তারপরে আমরা এইখানে G8টা সিলেক্ট করে দেব, তারপরে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেব। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করার পর আর কিছুই না, এটাই হলো আমাদের কম্পিউটারের সূত্র। তো এখানে আমি এন্টার যদি দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে অ্যান্সার বসে গেছে। ঠিক আছে, ওকে। তো তারপরে আমরা যেটা করব, বিয়োগ কিভাবে করে। আচ্ছা, বিয়োগটা করব হচ্ছে এইভাবে, সমান দিব, তারপরে আমরা এইখানে সিলেক্ট করব, তারপরে আমরা মাইনাস দিব এবং লাস্টের যে সংখ্যাটা ওটা দিয়ে এন্টার দিলেই কিন্তু আমাদের বিয়োগ কিন্তু হয়ে যাবে। তো আমরা এইভাবে বিয়োগ করে নেব, একদম ইজি যে মেথড, তো সেইভাবে ও করব আমরা। আবার তারপরও আমি আরেকটা বিয়োগ দেখাই, সেটা হচ্ছে ধরুন আমার এইখানে গড় আসছে, ওয়েট
আমি গড় আচ্ছা, তার আগে আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে যে যোগের আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে এইখানে বক্সে ক্লিক করব, করার পর আমরা এই যে ডানে দেখেন এখানে একটা সামের অপশন আছে, তো এই যে অ্যারো যা আছে এইখানে ক্লিক করব, কারণ এখানে সামে যদি ক্লিক দেই এখানে কিন্তু অটোমেটিক কিন্তু মানে সূত্র কিন্তু বসে যাবে, জাস্ট আপনি খালি এন্টার দিলেই কিন্তু এখানে সূত্র কিন্তু কিন্তু বসে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু করতে পারে। ঠিক আছে, এখন আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে বিয়োগ। তো বিয়োগটা করবো এইভাবে, প্রথমে আমরা সমান দিব, তারপরে যা আমার যে টোটাল, আচ্ছা টোটালটা আমার বের করা হয় নাই, সরি, তো টোটালটা আগে বের করে নেই। আচ্ছা টোটাল এখানে কিন্তু বের হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এই যে টোটাল, এই টোটালের থেকে আমি যে মৃদুল যে নাম আছে এই মৃদুলের এই নাম্বারটা কাটবো, বা অ্যাভারেজ বা টোটাল থেকে আমরা নাম্বারটা কাটবো। সেটা কিভাবে, আমি এখানে প্রথমে আমি এখানে সমান দিয়ে দিচ্ছি, তারপরে আমরা ওই সেম মানে সেম প্রসেস, জাস্ট খালি বিয়োগটা যেভাবে আমরা করি সেটাই। তো এইখানে আমরা এই যে টোটাল যেটা সেটা আমরা সিলেক্ট করব, তারপর আমরা মাইনাস দিব, দেওয়ার পর মিডুলের যে নাম্বারটা এইখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এন্টার দিলে কিন্তু এটা মাইনাস কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা মাইনাস করবেন। আচ্ছা, তারপর আমরা যে 2 নাম্বার যে টপিক আছে সেটা হচ্ছে সেটা হলো গুণ ভাগ। আচ্ছা, গুণ ভাগটা কিভাবে করব? আচ্ছা, গুণ ভাগটা আমরা এইভাবে করব, ধরুন এইখানে আমি আমি আলাদা একটা ইয়াতে নিচ্ছি, এখানে ধরুন আমি নিয়েছি হলো 60, আর নিচে নিলাম হচ্ছে 5। ঠিক আছে, তো এখন আমি এখানে গুণ করব, সেটা কিভাবে, সমান প্রত্যেকটা অঙ্কের যেমন আমরা সমান দিই, তো এখানে সমান দেব। তো সমান দেওয়ার পর আমরা এখানে যে গুণ করব সেটা আমরা নিব, নেওয়ার পর আমরা এখানে গুণে ক্লিক দেব, তারপর আমরা এই যে 5 আছে 5-এ ক্লিক করার পর এন্টার দিলে কিন্তু এখানে 300 কিন্তু বসে যাবে। ঠিক আছে, তারপরে আমরা আর একটা ওয়েতে করতে পারি, যেটা কম্পিউটারের সূত্র বলা যায়। তো সেটা হচ্ছে প্রথমে আমরা সমান দেব, লিখবো হচ্ছে প্রোডাক্ট লিখবো, তারপরে আমরা ফার্স্ট প্যাকেট দিব, এবং আমরা এখানে J4 মানে যেহেতু যে ইয়াতে আছে কলামে আছে, তো যে নিলাম, আর 4 হচ্ছে রো, তো J4, তারপরে আমরা গুণ, তারপর গুণ দিব, তারপর আমরা সরি গুণ না, এখানে দিব আমরা *2, তারপরে আমরা দিব 5 এবং ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার দিলে কিন্তু এখানে 300। তো এইভাবে আমরা গুণ করব। সো ইজি, একদম ইজি। তো আপনারা অন্য ওয়েতেও করতে পারেন, যারা বিগিনার্স আছেন তারা সিম্পলি এখানে মাইনাস দিবেন, দেওয়ার পর এখানে আপনারা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর আপনারা এখানে গুণ ক্লিক দিলেন, তারপরে 5 সিলেক্ট দেওয়ার পর আপনার এন্টার দিলে কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাগ। আচ্ছা, ভাগ কিভাবে করে? আচ্ছা, ভাগ হচ্ছে ধরুন এটা আমি ভাগ করব, ঠিক আছে, এটা আমরা ভাগ করব, এটাই আমরা ভাগ করব। ঠিক আছে, এটা ভাগ করতে গেলে সেম প্রসেস, আমরা প্রথমে সমান দিব, তারপরে আমরা J4 সিলেক্ট, তারপর আমরা ভাগে ক্লিক, এটা কিন্তু ভাগ চিহ্ন, হ্যাঁ, এটা হলো ভাগ। কিবোর্ডে আপনারা ডান পাশে দেখতে পারবেন। তো এইখানে প্রেস করার পর তারপরে আপনারা J5 এটা ক্লিক করবেন, তারপরে এন্টার দেবেন, এখানে কিন্তু ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ভাগ করে নেবেন, তো এইভাবেই করবেন। তো কম্পিউটারে এটা নাই, এটা বেসিক সূত্র দিয়ে আপনারা করে নেবেন। তো আমরা এতক্ষণ আমরা যোগ করব কিভাবে সেটা দেখলাম, ভাগ করব কিভাবে সেটাও দেখলাম। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পার্সেন্টেজ, কিভাবে আমরা একটা ইয়ার পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে আমরা যেটা নেব সেটা হচ্ছে আমরা এখানে সংখ্যা নিব। তো সংখ্যাটা ধরুন আমি এখানে, আচ্ছা আমি আলাদা নিলাম, এইখানে আমি নিলাম হচ্ছে 600, বা সরি এখানে নিলাম 600। এখন আমি এইখানে নিলাম হচ্ছে কত, আচ্ছা কত, যত পার্সেন্ট দিবেন আপনি 600-তে যত পার্সেন্ট হয়, আমি যেহেতু পার্সেন্ট করা শিখাচ্ছি, তো এখানে আমি সিম্পল আমি 7% দিলাম। ঠিক আছে, 7, এটা
দিলাম। এখন আমি এটা পার্সেন্টেজ করব, সেটা কিভাবে, এইখানে আমি একটু কোডটা ফাঁকে নিলাম। তো নেওয়ার পরে এখানে আমি সমান দিব, তারপরে আমি এটা নিব, এই যে যেটার থেকে আমরা পার্সেন্ট করব সেটা নিলাম। নেওয়ার পরে আমরা পার্সেন্টেজ করার ক্ষেত্রে আমরা এইখানে প্রথমে গুণ দিয়ে দিব, তারপরে আমরা যে ইয়াটা পার্সেন্ট ওটাতে ক্লিক করলেও হবে বা আপনি লিখলেও হবে। তো দেওয়ার পর জাস্ট খালি আপনি সাইটে খালি পার্সেন্টটা দিয়ে দিবেন এবং এন্টার করবেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু পার্সেন্ট কিন্তু হয়ে গেছে। তাছাড়াও আপনি আরেকটা ওয়েতেও করতে পারেন, সেটা হচ্ছে আপনার এখানে নাই, মানে আপনি এখানে পার্সেন্টেজ লেখেন নাই, কিন্তু আপনি এখন করবেন 600 থেকে আপনি যত করবেন সেটা করবেন। সেটা হচ্ছে ধরুন আপনি এইখানে 600 লিখলেন, লেখার পর গুণ দিবেন, সিম্পলি গুণ দেওয়ার পর আপনি ধরুন কয় পার্সেন্ট করবেন, 5%। তো 5 ক্লিক দেওয়ার পর মানে লেখার পর তারপর আপনার পার্সেন্ট দেওয়ার পর এখানে এন্টার দেবেন, এখানে কিন্তু পার্সেন্ট চলে আসবে। তো এইভাবে আপনারা পার্সেন্টেজ বের করবেন প্রত্যেকটা অঙ্কে। আমরা যখন পূর্ণাঙ্গ যে অঙ্কগুলো আছে ওইখানে কিন্তু আমরা বিস্তারিত আরও দেখিয়ে দেব। সেটা হচ্ছে বিদ্যুৎ বিল, যখন বিদ্যুৎ বিল বের কীভাবে করব সেটাও আমরা দেখিয়ে দেব। হ্যাঁ, তারপরে আবার অন্যান্য অনেক সময় ট্যাক্সের ক্ষেত্রে আপনার পার্সেন্টেজ বের করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পারেন। সো আমি এটা নেক্সট ইয়াতে দেখিয়ে দেব। তো আচ্ছা, 4 নাম্বার যে টপিক সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্লাস মিনিমাম। আচ্ছা, ম্যাক্সিমাম কিভাবে বের করতে হয় আর মিনিমাম কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখাবো। তো সেটার জন্য আমরা সেই আগের যে ইয়াটা করেছিলাম সেটাতে যাব। তো এইখানে নিচে আসার পর ধরুন এইখানে ক্লিক করলাম, করার পর এইখানে যে সাম আমি যে দেখাইছিলাম শর্টকাট, তো সেই সামে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারেন ম্যাক্স নামে একটা ইয়ে আছে, এটা হচ্ছে এটাকে দ্বারা ম্যাক্সিমাম বোঝায়। তো এখানে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে কিন্তু অটো বসে গেছে। তো এন্টার দিয়ে দেবেন, এখানে কিন্তু ম্যাক্স কিন্তু শো করছে। এখন সূত্রটা আমি বুঝিয়ে দিই। সূত্রটা হচ্ছে প্রথমে আপনার সমান দিবেন, তারপরে ম্যাক্স লিখবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপরে G2 সিলেক্ট, যেহেতু এই যে এটা G2 সিলেক্ট করবেন, তারপরে ইস টু দিবেন বা সেমিকলন দিবেন। দেওয়ার পর আপনি G10 যে শেষ পর্যন্ত, মানে যে এইখানে নাই তারপর আমি এই পর্যন্ত দিয়ে রাখছি, তো এই পর্যন্ত দিচ্ছেন। দেওয়ার পর আপনি এখানে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে অ্যাভারেজ যে যেটা ম্যাক্সিমাম যে নাম্বারটা সেটা কিন্তু আপনার সামনে কিন্তু শো করছে এটা। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিনিমাম। তো মিনিমাম কিভাবে বের করবো, সেম প্রসেস ওইখানেই আছে। তো এখানে যাওয়ার পর আপনারা মিন যেটা আছে সেখানে ক্লিক করবেন, তারপরে এখানে এন্টার দিবেন। দেখেন এখানে কিন্তু মিনিমাম নাম্বারটা কিন্তু এখানে শো করছে। তো এটা সূত্রটা আমি বলে দিই, সেটা হচ্ছে প্রথমে আপনারা সমান দিবেন বা ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পর আপনারা মিন লিখবেন, MIN মিন, তারপরে ব্র্যাকেট, তারপরে G2 সিলেক্ট করবেন, তারপরে ইস টু বা সেমিকোলন দিবেন, দেওয়ার পর G10 দেওয়ার পর ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, তারপর এন্টার দিলে কিন্তু এখানে মিনিমাম। তো এটা করার দরকারটা আছে, কারণ আমরা অনেক সময় মানে হয় যে 600-700 বা 5 বা 50-60 এরকম থাকে। তো ওইখানে আমাদের কিন্তু অনেক সময় ইচ্ছা হয় যে এটার সবচেয়ে বেশি যে ইয়াটা সেটা কত, সংখ্যাটা কত, বা কে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, এটা মানে দেখার ক্ষেত্রে কিন্তু আমরা এই দুটো জিনিস কিন্তু ইউজ করতে পারি, ম্যাক্সিমাম এবং মিনিমাম। আচ্ছা, তো আমরা লাস্ট যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাভারেজ প্লাস কাউন্ট। ঠিক আছে, তো অ্যাভারেজ আর কাউন্ট দুইটাই আলাদা, তো আমরা আলাদা আলাদা হিসাবেই দেখাচ্ছি। সেটা হচ্ছে অ্যাভারেজ করতে হলে আমরা এই যে অ্যাভারেজের মান হচ্ছে গড়। ঠিক আছে, অ্যাভারেজের মান হচ্ছে গড়। তো গড় কিভাবে আমরা বের করবো, এইখানে আবার ওই যে অপশন এডিটিং অপশনে আমরা যাব, তারপর এখানে সামনে ক্লিক করলেই এখানে অ্যাভারেজ কিন্তু অপশনটা আছে। তো এখানে ক্লিক করলেই কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, ডেমো আসবে, আপনার জাস্ট এন্টার করে দিলে কিন্তু এখানে হয়ে যাবে। তো তাছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যে সূত্রটা লিখবেন সেটা হচ্ছে সর্বপ্রথম আপনি ইকুয়াল দিবেন, তারপরে অ্যাভারেজ দিবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে যে
যেখান থেকে শুরু করবেন সেটা সিলেক্ট করবেন, তারপরে আপনি সেমিকলন দিয়ে দিবেন, তারপরে G9 মানে যে পর্যন্ত আপনি শেষ করবেন সেই পর্যন্ত আপনি সিলেক্ট করার পর আপনি ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দিলেই কিন্তু এখানে অ্যাভারেজ কিন্তু শো করবে। তো অনেক ক্ষেত্রে আমাদের গড় কিন্তু দেখতে হয়, তো সেক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু সূত্র বসিয়ে বা আমরা এখানে যে ডিফল্ট অপশনটা আছে অটো মেক যেটাকে বলে, ওইখানে ক্লিক করলে আমরা কিন্তু এখানে অটো কিন্তু হয়ে যাবে, জাস্ট এন্টার করলে কিন্তু এখানে হয়ে যাবে। তো লাস্ট যে টপিক সেটা হচ্ছে কাউন্ট নাম্বার। আচ্ছা, এইখানে তো আমরা দেখতে পাচ্ছি রোর মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি এখানে 10টা সারিতে আমরা কাজ করেছি, এই দুটা বাদ। তো আমরা এই 10টাতে সারিতে কাজ করছি। অনেক সময় আমরা কিন্তু যখন শিটটা যখন প্রিন্ট করব তখন কিন্তু কাউন্ট নাম্বারটা থাকবে না যে আমি কয়টা করেছিলাম। যেমন আমি একটা ডেমো দেখাই। আচ্ছা, এখানে প্রিন্ট প্রিভিউটা হবে না, মানে শর্টকাটে আমরা এখান থেকে দেখাই। এইখানে এসে প্রিন্ট প্রিভিউ যদি দেখি, এইখানে কিন্তু কাউন্ট নাম্বারটা কিন্তু শো করছে না। ঠিক আছে, আমি কাউন্ট নাম্বারটা এইভাবে বের করবো, মানে এইখানে হবে না, ফাঁকা জায়গা হবে না। কাউন্ট নাম্বারটা বের করার ক্ষেত্রে আমরা এটা এইখানে ক্লিক করব, করার পর এই কাউন্ট নাম্বারে আসবো, আসার পর এন্টার দিলে কিন্তু এখানে কয়টা কাউন্ট মানে কয়টা করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি এইখান থেকে এইটুক সিলেক্ট করছি দেখেই কিন্তু এখানে 9টা শো করছে। এইভাবে আমরা কিন্তু কাউন্ট নাম্বারটা কিন্তু বের করতে পারি। তো আপনাকে প্রিন্ট প্রিভিউর মাধ্যমে কিন্তু দেখাই দিচ্ছি যে এখানে এইভাবে কিন্তু কাউন্ট নাম্বার আমরা দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু কাউন্ট নাম্বার শো করছে। তো আজকের জন্য এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা বিদ্যুৎ বিল নিয়ে দেখাবো যে কিভাবে বিদ্যুৎ বিল বের করতে হয়, সেটা আমরা দেখাবো। তো আজকের জন্য এই পর্যন্তই গাইস, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলে পাশে থাকবেন। ধন্যবাদ।